সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একাকিত্বের কষ্ট, অসুস্থ বদনে কেউ পাশে নাই। এর ভেতর থেকেও আবার ওনার তিনজন বন্ধু ওনার কাছে এসে বলতেছে, আইয়ুব, না জানি কোন আকাম করছিলা গোপনে, যে আকামের কারণে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে গেছে। হযরত আইয়ুব বলে, না, আমি কোনো গুনাহ আকাম গুনাহ খাতা আমি করি নাই, আর আমার আল্লাহ আযাব গজব আমারে দেয় নাই। কি কষ্ট করবার লাগছো যে গোটা দেহ পচে গেছে, তোমার রব তোমার উপরে কত নারাজ। হযরত আইয়ুব বলে, তোমরা বুঝবা না, আমার আল্লাহ নারাজ না, আমার আল্লাহ আমার উপরে খুশি, আমিও আমার আল্লাহর উপরে খুশি। তারপরে ওই রোগ খালি বাড়তেই আছে, 18 বছর পর্যন্ত বেড়ে রয়েছে। গুনার কারণে না, পাপের কারণে না, 18 বছর পর্যন্ত বিছনায় পড়া। 18 বছর পরে এবার জিহ্বার আগার ভিতরেও ঘা ধরছে। এবার হযরত আইয়ুব বলে, ওগো আল্লাহ, দেহের কষ্ট কি জিকিরের ইবাদতের মজা দিয়ে ঢাকা রাখছিলাম, অঙ্গে গায়ে পচন ধরছে, কিন্তু জিহ্বা সুস্থ ছিল, তোমার নামের জিকির করে সব দুঃখ ঢেকে রাখছি। আজকে দিয়ে জিহ্বার ভিতরেও ঘা উঠে গেছে। আল্লাহ, বলো না মাওলা, এই জিহ্বাটার ভিতরেও যদি পোকা লাগে যায় অথবা ঘা উঠে যায়, বলো আল্লাহ, আমি তোমার নাম জিকির কেমনে করব, তোমারে কেমনে ডাকবো, তোমার গোলামি কোন অঙ্গের দ্বারা আমি করব। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলে ডাক দিছে। আর সাথে সাথে আল্লাহ তাআলা ডাকের জবাব দিয়া কয়, 18 বছর শোয়া রাখছি, এবার উঠে যাও, দাঁড়াও, উরকুদ বিরিজলিক, নিজের পায়ের দ্বারা পাথরের উপরে গুতা মারো, আঘাত করো, পানির ফোয়ারা ঝর্ণা জারি হয়ে যাবে। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এই পানির দ্বারা গোসল করে নাও, ঠান্ডা পানি পান করে নাও, মুহূর্তের ভেতরে সুস্থ হয়ে যাবে। হযরত আইয়ুব ঠান্ডা পানি দিয়ে গোসল করেছেন, ঠান্ডা পানি পান করেছেন, এমন সুস্থ হয়েছেন যে গোসল করে যখন নিজের বিবি রহিমার দিকে ঘুরে তাকাইছেন, রহিমা হযরত আইয়ুব রে এবার আর চিনে না। বলে, কে আপনি, কে? আইয়ুব বলে, তাকায় দেখো, আমি আইয়ুব, আমি আইয়ুব। সব নবী কষ্টের ভেতরেও ইবাদত করেছে। আজব খবর, এই কষ্টগুলো ওনাদের কৃতকর্মের কারণে ছিল না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে মাছের পেটে দিয়েছেন। কেন? গুনাহ করছিল কোনো? না, নবীদের কোনো গুনাহ নাই, মাছের পেটের ভিতরে। তাও এই মাছটাকে আরেক মাছে গিলছে। মাছের স্বভাব হলো বড় মাছ ছোটটারে গিল্লালায়, এটা মাছের স্বভাব। সাগরে যত ছোট মাছ আছে, ছোট মাছগুলো সব বড় মাছের খাওয়ান, যেটারে যে হজম করতে পারে সেটা সে খায়ালায়। এই কারণে যদি বোয়াল মাছ ধরবার চায় তো চিংড়ি মাছ ভিতরে ফেলায়, মাছ বড়শির ভিতরে গাইথা এটাকে পুঁটি মাছ একটা গাইতে ফেলায় দেয়, ওইটার ভেতরে বড় মাছ ধরে, কারণ বড় মাছের স্বভাব ছোট মাছ গিলা খায়। এই কারণে বড়শির আগাও মাছ জায়গা পায়। জাস্টিস তকি উসমানী রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম, তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি বলছেন, বাঙালি মাছ যেমন ছোটটা খায়, এই কারণে বাঙালি বড়টা ছোটটা খায়। মিশ্রি খাতা হয় ভাতে মাছে, বাঙালি যে মাছ বেশি খায়, এ কারণে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ীরে গিলা হালায়, বড় নেতা ছোট নেতারে খায় হালায়, বড় শিক্ষিত ছোট শিক্ষিত গিল্লালায়,
বড় বুদ্ধিজীবী ছোট বুদ্ধিজীবীরে গিলা ফেলায়, বড় মৌলবী ছোট মৌলবীরে গিলা ফেলায়, বড় পীর ছোট পীররে গিলা ফেলায়, খেয়ালায়। স্বভাব হলো বড়টা ছোটটারে খায়। মাছের স্বভাব, মাছ ছোটটারে বড়টায় খায়। হযরত ইউনূসকে যে মাছটা পেটে নিছে, এই মাছটাকে আরেকটা মাছে গিলছে। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের অতল গহীনে আছে। আজব হালত হলো, সাগরের নিচে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালতেছে কে? আমাদেরকে পালে কে? আওয়াজ করে জোরে বলেন, পালনেওয়ালা কে? রব কে? চিল্লায় বলেন রব কে? রব কে? ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রব পালনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন কে? কবরেও জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? বলেন রব কে? আল্লাহ। সাগরের ভেতরে, পানির ভেতরে, মাছের পেটের ভেতরে পালতেছেন কে? এইখানে অক্সিজেন পৌঁছাইতেছে আল্লাহ তাআলা। মানুষের অক্সিজেন আলাদা, পানির ভেতরের প্রাণী যেগুলো সেগুলোর অক্সিজেন আলাদা, মাটির ভেতরে যে পোকাটা থাকে ওর অক্সিজেন আলাদা। কিছু পোকা আছে ওর জন্মই হয় মাটির ভেতরে, ও বড়ও হয় মাটির ভিতরে, মরেও মাটির ভিতরে, ওই এনেই মরেও যায়। ও না আলো বাতাস দেখে, সূর্যের আলো দেখে, না পানি পায়। মাটির ভেতরে বড় হয়, মাটির ভেতরে জন্ম হয়, মাটির ভেতরে মরেই যায়। এই মাটির ভেতরে অক্সিজেন কোত্থেকে পায়? ওর অক্সিজেনটাও মাটির থেকে আল্লাহ তাআলা দেয়। সাগরের নিচে বহু প্রাণী আছে যেগুলো জীবনে উপরে উঠে না, উপরে উঠে না। ওর জন্ম হয় সাগরের নিচে, থাকে সাগরের নিচে, মরেও সাগরেরই নিচে। এইখানে ওকে আল্লাহ তাআলা অক্সিজেন দিতেছেন, ও পানির থেকেই অক্সিজেন গ্রহণ করতেছে, পাথর থেকে অক্সিজেন গ্রহণ করতেছে। ইউনূস যে মাছের পেটে, ইউনূসের অক্সিজেন দিব কে? পানির নিচে তো মানুষের অক্সিজেন নাই, এ কারণে ডুবুরি পানির নিচে গেলে অক্সিজেন লইয়া তারপরে যায়। এমনকি প্লেন যখন উপরে উঠে তখন অক্সিজেন লইয়া তারপরে উঠে। প্লেন আকাশে উঠতেছে তো আগে অক্সিজেন ভরে, তারপরে উপরে চড়ে। আকাশে অক্সিজেন পাইব কই? কিন্তু পয়গম্বর ইউনূসকে মাছের পেটের ভিতরে অক্সিজেন দিতেছেন কে? আওয়াজ করে বলেন কে? আশ্চর্য হালাত হলো, পয়গম্বর ইউনূসের মাছের পেটের ভেতরেও কানও খোলা আছে, মুখও খোলা আছে। তাফসীরে আছে পয়গম্বর ইউনূস মাছের পেটের ভেতরে সাগরের নিচ দিয়ে যখন ঘুরতেছে, তখনও সাগরের নিচের প্রাণীগুলাও যে আল্লাহর নামের জিকির করতেছে এটা ওনার কানে আইবার লাগছে। পয়গম্বর ইউনূসের জবানও মাছের পেটের ভেতরে খোলা আছে, তিনিও ডাকতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এবার বুঝে থাকলে বলুন তো, পয়গম্বর ইউনূসকে মাছের পেটের ভিতরে ঢুকা জিকির করায় কে? মাছের পেটেও আল্লাহকে ভুলে না, ভুলে না। মাছের পেটের ভিতরেও রব ভুলে না, জিকির ভুলে না, ইবাদত ভুলে না। গাম আর পেরেশানির রং ইবাদতের রঙের উপরে উঠে না। আল্লাহ তাআলাকে ওখান থেকেও ডাকবার লাগছে, তো আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। তখন আমি এই আল্লাহ ইউনূসের ডাকের জবাব দিয়ে দিছি। মাছের পেট থেকে আমায় ডাকছে, আমি আল্লাহ ডাকের জবাব দিছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং তাকে
গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ বের করে এনেছি, নাজাত দিয়েছি। আমাদের আল্লাহ বলে ও কাযালিকা নুজিল মুমিনিন, ইউনূসের মতো এমন মুসিবতেও যদি কখনো পইরা যাও বান্দা, তাহলে আর কারোর দ্বারস্থ হইতে হবে না, আসি আমি আল্লাহ। আমাকে ডাকবা, ও কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনদের সাথে আমার মুআমালা এরকম। কেউ যেখানে মুমিনের কাছে নাই, সেখানেও মুমিনের কাছে আছে কি? তবে যে আমি যেটা বুঝাইতে চাই যে মানুষ তো নেককার, নবী কিন্তু কষ্ট থেকে খালি না। তার মানে কষ্ট যে পাইছে গুনার কারণে পাইছে নাকি দুনিয়ার রঙের কারণে পাইছে? দুনিয়ার রঙই এরকম যে আল্লাহ এখানে কাউকে কাউকে পরীক্ষা নেয়, রং বদলায় বদলায় দেয়, দেখি ইবাদতের রং ছুটে যায় না। তাছাড়া বাচ্চার কি কোনো গুনাহ আছে? ছোট বাচ্চার কোনো গুনাহ আছে? পৃথিবীতে বহু বাচ্চা অন্ধ জন্মায়, বহু বাচ্চা হাত পা ছাড়া লুলা আতুর জন্মায়। একটা বাচ্চার ছবি দেখলাম, আগুন লাগে শরীর পুরাটা পুড়ে গেছে। বাচ্চা, ওর কি অপরাধ? ওর যে কষ্ট হইতেছে এখন গুনার কারণে না, গুনার কারণে না। হায়াতের রং এরকম। আল্লাহ দেখায় যে দেখ, আমার যারে মনে চায় যেমনে রাখি, যারে যেভাবে রাখতে মনে চায় তেমনে তাকে রাখি। কাউকে মাছের পেটে রাখি, কাউকে একলা ফেলে রাখি, কাউকে জেলখানায় রাখি, কাউকে কাউকে আমি মাছের পেটে রাখি, কাউকে কুয়ার ভিতরে রাখি, কুয়ার ভিতরে ফেলায় রাখি। যারে যেমনে মনে চায় তেমনে রাখি। কিন্তু দেখ, আমার পছন্দের রং থেকে বান্দা দূরে না। কাউকে 18 বছর পর্যন্ত বিছানার ভিতরে ফেলায় থুয়ে দিছে। বিছানা না, বাগানের ভিতরে মাটির ভিতরে ফেলায় রাখছে 18 বছর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী কি সাধারণ কোন নবীর নাম? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পয়গম্বরের নাম যেই পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা দিনার আর দিরহামের বৃষ্টি বর্ষণ করছেন। যে সকল নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান শওকত দান করেছিলেন, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শান শওকত দান করেছিলেন, শুধু মানুষের উপরে না, জিনের উপরেও। উনি মানুষের বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। টাকা পয়সা ধন দৌলত সর্বোচ্চ এই মাটির উপরে যে পাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন রাজা বাদশার রাজত্ব সুলাইমানি রাজত্বের উপরে কোনদিন উঠবে না। তিনি খালি মানুষের বাদশা না, জিনদেরও বাদশা। বর্তমান যুগের বড় ধনীও যে আছে, সর্বোচ্চ সে সোনার গাড়ি ব্যবহার করে। আর সুলাইমান হলো ওই ধনী, ওই রাজা বাদশা যে স্বর্ণের গাড়ি না, স্বর্ণের রাস্তা বানাইছে, সোনার রাস্তা। রানী বিলকিস 300 মন্ত্রী পাঠাইছে, 200 কোন বর্ণনায় আরো বেশি। প্রত্যেক মন্ত্রীর হাতে একটা করে ইট, স্বর্ণের ইট দিছে, যাও বাদশাকে নিয়ে একটু হাদিয়া দাও, বাদশার একটু খুশি করো। রানী বিলকিসের এই হাদিয়া নিয়া 300 ইট নিয়া 300 মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের দিকে রওনা। হুদহুদ পাখি এসে খবর দেয়, বাদশা ইটা লয়ে আইতেছে। ইটা কিসের ইটা জানেন? সোনার ইটা, স্বর্ণের ইট লয়ে আইতেছে হাদিয়া। এক একজনের পকেটে, এক ব্যাগের ভিতরে একটা একটা করে। হযরত সুলাইমান বললেন, বিলকিসে নিয়ে আমার জন্য স্বর্ণের ইট পাঠায়। ইনসজিন ওরা আমার রাজ দরবারে ঢোকার আগে আমার রাজ দরবারের এরিয়ার পয়লা ফটক থেকে শুরু করে, প্রধান ফটক থেকে শুরু করে আমার রাজমহলের গেট পর্যন্ত রাস্তা পুরাটা স্বর্ণ দিয়ে করবি, সোনার ইট বিছাবি, স্বর্ণের ইট বিছাবি, যা বিছা।
সোনার ইট দিছে রাস্তা বানাইছে, আর রাস্তার দুই পাশে ইয়াকুত আর মারজান দিয়া গাছ বানাইছে, ফুল ফলের গাছ, ইয়াকুত আর মারজানের গাছ। রানী বিলকিস আসছে, রানী বিলকিসের লোকজন আসছে, গেটের কাছে এসে দেখে ব্যাগের ভিতরে রেশমি কাপড় দিয়ে পেঁচায়া ইট আনছে, কিন্তু গেটের কাছে আইয়া দেখে যে পায়ের নিচে ইট বিছানা আছে, ওর চেয়ে দামি গুলা। এবারে একটা আর একটারে কয়, কি ব্যাগে লয়ে ঘুরতেছিস আর কই যাইতেছিস, কোন রাজত্ব বৈন্যির কাছ থেকে আইছিস আর রাজার দরবারে ঢুকতেছিস, এইগুলা কান্দে করে নেওয়ার দরকার নাই, এগুলা সব আপাতত গেটের কাছে রেখে যা, বোঝা যায় একুত মারজান জ্বলতেছে, তোর এগুলো সরে নেওয়ার কোনো সম্ভাবনা নাই, এগুলো সব এখানে রেখা যা। এমন মহা রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দান করেছেন যে স্বর্ণের ইট বিছায়া বিছায়া তিনি রাস্তা নির্মাণ করেছেন। এইরকমই আইয়ুব নবীও একজন শানওয়ালা নবী, যাকে আল্লাহ তাআলা আল দিছেন, মাল দিছেন, এমনকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে দিনার আর দিরহাম স্বর্ণ মুদ্রার বৃষ্টি আল্লাহ বর্ষণ করছেন। এই স্বর্ণের মুদ্রার বৃষ্টি বন্যা আইয়ুব হঠাৎ করে আল্লাহ তাআলা রং পাল্টায়া দিছে। কি রং পাল্টাইছে? সাবাইরা আক্রমণ করছে, ওনার কওমের উপরে আক্রমণ করছে, তো ওনার সন্তান সবগুলা ওই যুদ্ধে শাহাদাত বরণ করছে, একটা ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নিয়ে গেল। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, সব নিতেছে একটা একটা করে, অসুস্থতা দিয়ে দিতেছে, সম্পদ লয়ে গেছে, ছেলে সন্তান লয়ে গেছে, এমন অসুখ দিছে যে গোটা গায়ের ভিতরে কিরা লেগে গেছে, গায়ের চামড়া স্কিন নষ্ট হয়ে গেছে। হযরত আইয়ুব মানুষের যেন কষ্ট না হয় এই জন্য মহল্লার থেকে নিজে বের হয়ে গেছে, খেজুর বাগানের ভেতরে যায় হযরত আইয়ুব শুয়ে বসে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একাকিত্বের কষ্ট, অসুস্থ বদনে কেউ পাশে নাই, এর ভেতর থেকেও আবার ওনার তিনজন বন্ধু ওনার কাছে এসে বলতেছে, আইয়ুব না জানি কোন আকাম করছিলা গোপনে, যে আকামের কারণে আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ হয়ে গেছে। হযরত আইয়ুব বলে, না আমি কোনো গুনাহ আকাম গুনাহ খাতা আমি করি নাই, আর আমার আল্লাহ আযাব গজব আমারে দেয় নাই। কি কষ্ট করবার লাগছ যে গোটা দেহ পচে গেছে, তোমার রব তোমার উপরে কত নারাজ। হযরত আইয়ুব বলে, তোমরা বুঝবা না, আমার আল্লাহ নারাজ না, আমার আল্লাহ আমার উপরে খুশি, আমিও আমার আল্লাহর উপরে খুশি। তারপরে ওই রোগ খালি বাড়তেই আছে, 18 বছর পর্যন্ত বেড়ে রয়েছে, গুনার কারণে না, পাপের কারণে না, 18 বছর পর্যন্ত বিছনায় পড়া। 18 বছর পরে এবার জিহ্বার আগার ভিতরেও ঘা ধরছে। এবার হযরত আইয়ুব বলে, ওগো আল্লাহ, দেহের কষ্ট কি জিকিরের ইবাদতের মজা দিয়ে ঢাকা রাখছিলাম, অঙ্গে গায়ে পচন ধরছে, কিন্তু জিহ্বা সুস্থ ছিল, তোমার নামের জিকির করে সব দুঃখ ঢেকে রাখছিলাম। আজকে দিয়ে জিহ্বার ভিতরেও ঘা উঠে গেছে। আল্লাহ বলো না মাওলা, এই জিহ্বাটার ভিতরেও যদি পোকা লাগে যায় অথবা ঘা উঠে যায়, বলো আল্লাহ আমি তোমার নাম জিকির কেমনে করব, তোমারে কেমনে ডাকবো, তোমার গোলামি কোন অঙ্গের দ্বারা আমি করব। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলে ডাক দিছে, আর সাথে সাথে আল্লাহ তাআলা ডাকের জবাব দিয়া কয়, 18 বছর শোয়া রাখছি, এবার উঠে যাও।
দাঁড়াও, উরকুদ বিরিজলিক, নিজের পায়ের দ্বারায় পাথরের উপরে গুতা মারো, আঘাত করো, পানির ফোয়ারা ঝর্ণা জারি হয়ে যাবে। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই পানির দ্বারা গোসল করে নাও, ঠান্ডা পানি পান করে নাও, মুহূর্তের ভেতরে সুস্থ হয়ে যাবে। হযরত আইয়ুব ঠান্ডা পানি দিয়ে গোসল করেছেন, ঠান্ডা পানি পান করেছেন, এমন সুস্থ হয়েছেন যে গোসল করে যখন নিজের বিবি রহিমার দিকে ঘুরে তাকাইছেন, রহিমা হযরত আইয়ুব রে এবার আর চিনে না। বলে, কে আপনি, কে? আইয়ুব বলে, তাকায় দেখো, আমি আইয়ুব, আমি আইয়ুব। যখন সুস্থ হয়ে গেছে এবার আল্লাহ তাআলা কয়, যা সন্তান নিছিলাম এগুলোও ফেরত দিছি, মাল নিছিলাম এগুলোও ফেরত দিছি, সব ফেরত দিয়ে দিছি। আবার যখন আবার জৌলুস হযরত আইয়ুবের, তখন একজন এসে বলে, আইয়ুব এখন ভালো আছো না তখন ভালো ছিল? হযরত আইয়ুব বলে, এখন ভালো আছি, কিন্তু তখন কষ্টে ছিলাম তো, আল্লাহ কাছে ছিল, প্রতিদিন সকালে আর সাঁঝে আল্লাহ আমারে সরাসরি পর্দা ছাড়া ডাক দিয়া বলতো, আইয়ুব কেমন আছো তুমি? তখন আমি বলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ, এটা হলো এই পৃথিবীর রং। এ কারণে কখনো কখনো আল্লাহ তাআলা বাচ্চাদেরকেও কষ্ট দেয়। বাচ্চাদের কোনো গুনাহ নাই, কিন্তু বাচ্চাকেও কষ্ট দেয়। আল্লাহ তাআলা বাচ্চা ইউসুফকে কষ্ট দিতেছে, বাবার কোল থেকে আলাদা করে ফেলেছে, ভাইদেরকে দুশমন বানায় দিয়েছে। একই পিতার ঔরসের জন্মগ্রহণ করা ভাইরা ইউসুফের দুশমন হয়ে গেছে। ভাইরা নিজের হাতে ধৈর্যা হযরত ইউসুফ ওনাকে অন্ধকার কুয়ার ভিতরে ছাইরা দিছে। বাচ্চা ইউসুফের উপরে আল্লাহ তাআলা মুসিবত দিয়েছে, গুনার কারণে না। এটা আল্লাহ পাকের নিয়ম। কখনো কখনো নেককারদেরকেও আল্লাহ তাআলা কষ্ট দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ছাইরা দিছে। পয়গম্বর ইউসুফ কুয়ার ভিতরে পড়তেছেন, দুশমন হলো নিজের ভাই বেরাদার। ভাইরা ধইরা ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ছাইরা দিছে। মনে রাখতে হবে, বাচ্চাদের সাথে আল্লাহর মুআমালা আলাদা, মাসুম বাচ্চাদের সাথে আল্লাহর মুআমালা আলাদা। বাচ্চাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের পাহারা দিয়ে পালে। মা বাবা কাজ করে, কিন্তু বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হয়ে ক্ষুধার যন্ত্রণায় খাটের মাঝখান থেকে বালিশের বেড়া পার হইয়া হামাগুড়ি দিয়া আইসা ফ্লোরের ভেতরে টাইলসের উপরে আইসা ধপাস করে পড়ে। কান্নার আওয়াজ বাইরে যায়, মা দৌড়ায় আসে, আইসা বাচ্চাটার হাত টানে, পা টানে। না জানি কোনোইতে ব্যথা পাইছে, না জানি হাঁটুতে ব্যথা পাইছে। মাথা চেক করে যে মাথার কোনো জায়গায় ফাটছেনি। না না, বাচ্চাটা পড়ার সময় ভয় পায় কাঁদছে। বাচ্চাটারে ফেলে আল্লাহ, কিন্তু আবার ফিরিস্তা করে কয়, দরিস কিন্তু ব্যথা জেনি পায় না, ফাটে না যেন, ভাঙ্গে না যেন, রক্ত বাইরে না যেন। এই পৃথিবীর কোনো বাচ্চাকে খাটের থেকে পয়রা ফাটতে দেখা যায় না, কারণ বাচ্চাটাকে রহমতের হাত দিয়া আল্লাহ তাআলা পালতেছে। দোতলা থেকে বাচ্চা পড়ে গেছে, কিন্তু নিচে পড়ে দৌড় দিছে। মোটর সাইকেলের চাক্কার বাড়ি লাগা বড় মানুষের পাও ভেঙে গেছে, কিন্তু বাচ্চা দৌড় দিছে। মোটর সাইকেল পড়ে গেছে, যে বাচ্চার গায়ের উপর দিয়ে যায়
সাইকেল পড়ছে, আরোহীর পাও ভাঙছে, কিন্তু বাচ্চা উঠে দৌড় দিছে। কে দৌড় দিয়েছে? আহকামুল হাকিমিন আল্লাহ। বাচ্চাদের প্রতি আল্লাহর মায়া দয়া আলাদা। এই কারণেই আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, একটা আজব দোয়া, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। ও আল্লাহ, আপনি আমার সাথে ওই মুআমালা করেন যেটা বাচ্চার লগে আপনি করেন, সেটা আমার লগে করেন। ইউসুফ নবী তো বাচ্চা, কুয়ায় ফেলছে, তো মুআমালা আবার আল্লাহ ওইটা করবার লাগছে। জিবরাইলকে বলে, এই জিবরাইল, সিদরাতুল মুনতাহায় বসে আছো, যাও। ইউসুফকে বাইরা নিচে ছাড়ছে, পাতায় পানি লাগে না যেন, কোলে লইবা, পানিতে পড়া লাগে, তাড়াতাড়ি কোলে নাও। হযরত জিবরাইল এক দৌড় দিছে। ইউসুফ নবী কুয়ার উপর থেকে নিচে যাওয়ার আগে হযরত জিবরাইল আইসা পয়গম্বর ইউসুফকে পর বিছায়া পাখনা দিয়া কোলে লয়ে নিছে। বাণিজ্যিক কাফেলা আসছে, পানি উঠাইব। বলার উদ্দেশ্য হলো ইউসুফ কত ছোট যে পানির জায়গায় ইউসুফ রে বালতিতে বসায় দিছে, আর উপর থেকে টাইনা টাইনা ইউসুফ রে উপরে তুলতেছে। পানি মনে করে উপরে তুললে দেখে সুন্দর একটা বাচ্চা তুলছে। এই বাচ্চা এত লোকে ভাগ করলো কেমনে? ঝগড়া, এটা বাজারে বেচো। এই ইউসুফকে বাজারে বিক্রি করা হইতেছে গুনার কারণে না, গুনার কারণে না, বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ গোলাম হিসেবে। বাজারের ভিতরে গোলাম বানায় বেচছে, আবার এই গোলাম রে রাজমহলে লয়ে গেছে। আজিজে মিসরের ঘরে লইছে, তো আজিজে মিসরের বউ জুলাইখা নিজে পাগল হইছে। কত বড় কঠিন মুসিবত যে জুলাইখা দরজা বন্ধ করে অন্দর মহলের ভিতরে ঢুকায় ইউসুফকে বলে, ইউসুফ, তোমার সাথে মনোবাসনা পুরা করতে এখানে তোমার এনেছি। এই অন্ধকার কুঠুরির ভেতরে যে গোপন মহলের গোপন জায়গা, কামরার ভেতরেও ইউসুফ গোলামীর রঙের বাইরে না, সেখানেও পয়গম্বর ইউসুফ আল্লাহকে ভুলে না। যেখানে জুলাইখা সবগুলো দরজা আটকায় চাবি কোমরে লইয়া ইউসুফের দিকে হামলা করেছে, ওইখানেও ইউসুফের ভেতরে গোলামীর রং, তাকওয়ার রং। বন্ধ দরজার দিকে ইউসুফ দৌড় দিছে, চাবিবিহীন কুদরতের দ্বারা সব তালা খুলছে আসমানের মালিক আল্লাহ। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাত পোকায় দরজা খুলে দেখে আজিজ মিসর। নতুন মুসিবত আবার আর একটা দিছে, পালাক্রমে মুসিবত। জুলাইখা বলে, দেখছ কেমন অপদার্থ গোলাম মনিবের বিবির গায়ে হাত দেয়, দেখছ জামা কাপড় ছিঁড়া বলাইছে, দেখছ নি জেনার জন্য আমার অন্দর মহলে চলে এসেছে। ইউসুফ বলে, আল্লাহ আর সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক শুনে ফেলেছে, মালিকের নিজামের উল্টা আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিয়েছে। বুড়া মানুষ তোর পক্ষে কথা বলবে না, আজিজ মিসরের ভয়ে যা এমন মানুষকে কথা বলাইলাম যার কথার চাবি আমার কাছে আছে। বাচ্চায় বলে, সাবধান আজিজ মিসর, যাকে তাকে জানি হিসাবে তোহমত দিবা না। জামা চেক করো, জামা চেক করো, জামা চেক করো, পেছনে যদি ছেঁড়া পাও বুঝবা জুলাইখা দৌড়বার লেগে ছিড়ছে। দেখো তাড়াতাড়ি, নিষ্পাপ নির্দোষ হয়ে গেলেন, তারপরেও জেল মাফ নাই। পয়গম্বর ইউসুফকে জেলের ভেতরে ঢুকায় ফেলেছে। আল্লাহ তাআলা নির্দোষকেও জেলে ঢুকায়। সবাই খুন করে জেলে যায় না, সবাই ককটেল
মেরে জেলে যায় না, সবাই মানুষ হত্যা করে জেলে যায় না, কেউ কেউ ইউসুফের মতো নির্দোষ হিসাবে জেলখানায় চলে যায়, কোনো দোষ নাই কিন্তু জেলে চলে গেছে। জেল থেকে বের করে আল্লাহ তাআলা খাদ্যমন্ত্রী বানাইছে। পয়গম্বর ইউসুফ খাদ্যমন্ত্রীর খাতায় নাম, এইটা হলো ব্যবধান। আমরাও মানুষ, নবীরাও মানুষ। মুসিবতের ভেতরেও নবীরা আল্লাহকে যেমন ভুলে না, আয়েশ ও নুসরতের ভেতরেও তারা আল্লাহকে ভুলে না। যখন মন্ত্রী হয়ে গেছেন হযরত ইউসুফ, খাদ্যমন্ত্রীর খাতায় নাম, গোটা মিশরের মানুষের রিজিক বন্টন হয় ইউসুফের দস্তখত। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেহরি খান এক গ্লাস পানি দিয়া, ইফতার করেন এক গ্লাস পানি দিয়া, আর কিছু খায় না। আজিজে মেসের বলে, আল্লাহর পয়গম্বর ও মন্ত্রী মহোদয়, খাদ্য গুদামের চাবি আপনার হাতে, কিন্তু আপনি নাকি সাহারির সময় এক গ্লাস পানি পান করেন, আর আপনি নাকি ইফতার করেন পানির দ্বারায়, অন্য কোনো দানা পানি নাকি আপনি খান না, এমন নাকি বেশিরভাগ আপনার হয়, এমনটি কেন করছেন? হযরত ইউসুফ বলে, এই সময়ে আল্লাহর একটা রং পছন্দ, এই সময়ে আল্লাহর একটা রং পছন্দ, অভাবের রং। কখনো কখনো আল্লাহ তাআলা একজন রে দেয় অভাবের রং, কখনো কখনো 7 ভাইয়ের ভেতরে এক ভাইরে দেয় অভাবের রং, কখনো কখনো 15 জন কোম্পানির সদস্যর ভেতরে একজন রে দেয় অভাব, কখনো কখনো আল্লাহ তাআলা এই অভাবের রং দুর্ভিক্ষ বানায়া জমিনের সব মানুষরে দেয়। তার মানে খালি পেটে, ক্ষুধা পেটে বান্দাগুলা আল্লাহরে ডাকবে, আজ থেকে বসে বসে আল্লাহ তাআলা বান্দার ইবাদতের লজ্জত দেখবে। এ কারণে ক্ষুধার রং সারা মিশরের মানুষের পেটে আল্লাহ তাআলা আটকায় দিছে। খাদ্য মন্ত্রীর চাবি আমার হাতে, কিন্তু দানা পানি মুখে দিতে আমার ডর লাগে, এ কারণে কোনো খাদ্য খাবার আমি মুখে দেই না। আল্লাহর পছন্দের ওই কালারটা যেটা জমিনের ভেতরে আল্লাহ বিছায়া রাখছে, যে খালি পেটে আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকতেছে, ওই রঙের সাথে নিজেকে মিলাইবার জন্য মন্ত্রিত্বের চেয়ারে বসেও পানির দ্বারায় সেহরি করে ইফতার খায়, নিজেকে আল্লাহর পছন্দের রঙের ভেতরে একটু মিলায়া যায়, আর খালি পেটে গোলামির রং দিয়া ক্ষুধার্ত মানুষের গোলামির সাথে নিজের গোলামিকে মিলায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুনিয়াকে প্রাধান্য দেই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে পাথর বেঁধেছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে লাগাতার চুলায় আগুন ধরে নাই 2 মাস। নবীজি ক্ষুধার যন্ত্রণায় শুধু পানি পান করে দিন আর রাত কাটিয়েছেন। এক টুকরা খেজুর অথবা এক ঢোক দুধ খেয়ে আল্লাহর রাসূলের গোটা দিন অথবা গোটা রাত চলে গেছে। অথচ আল্লাহর রাসূল যদি সুলাইমানের মতো বলতেন, আয় আল্লাহ আপনি আমাকে রাজত্ব দেন, আয় আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দেন, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায়া দিতেন। কিন্তু আল্লাহর রাসূল ফকর ফাকাকে গ্রহণ করেছেন ইখতিয়ারি, ইজতিরারি না, যে শেয়ার বাজারে আগুন লাগে অভাবে পড়ছে, এরকম না, ইখতিয়ারি ভাবেই ফকর ফাকাকে গ্রহণ করেছেন। এই ফকর ফাকাকে গ্রহণ করে আল্লাহর রাসূল আনেওয়ালা বান্দাদের জন্য দারিদ্রতা সহকারে ইবাদতের সবক দিয়ে গেছে। আমি রাসূল যদি পেটে পাথর বেঁধে গোলামি করতে পারি, তুই ভ্যান চালায়া কেন পারবি না, তুই রিক্সা চালায় কেন পারবি না, তুই ক্ষুধার যন্ত্রণা নিয়ে কেন আল্লাহকে ডাকতে পারবি না? তুই আমার উম্মত না? যদি তুই আমারে ডাকিস, তাহলে ও ধনী আবেদের চাইতে 500 বছর আগে, 70 বছর আগে তুই জান্নাতের ভিতরে আল্লাহর সাথে দেখা করবি। এজন্য
মুখতালিফ রঙের দুনিয়ার ভিতরে আল্লাহর পছন্দ, আমাদের ভিতরে ইবাদতের রং। দুনিয়াকে যেন কখনো প্রাধান্য না দিই, প্রাধান্য পাবে আখিরাত, প্রাধান্য পাবে ইবাদত। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আখিরাতি স্থায়ী, আখিরাতি সবচেয়ে উত্তম। নবী রাসূলরা আখিরাতকে ধরেছে, পূর্বের যুগেও এই বর্ণনা মানুষকে দেওয়া হয়েছে। এই কারণে আমরা যারা আছি, নগদ দুনিয়া যেন ধোঁকা দিয়ে কখনো গোলামি থেকে আমাদেরকে দূরে না সরায়। গোলামির রংটা যেন হয় আমাদের আসল রং। আর দুনিয়ার যা কিছু আমাদের সামনে আসবে, এটা জরুরতের কারণে আসবে, এটার মোহাব্বত দিলের ভেতরে ঢুকানো যাবে না। আত্মশুদ্ধির মাধ্যমে, জিক্রুল্লাহর মাধ্যমে, ইবাদত বন্দিগির মাধ্যমে নিজের কলবের ভেতরে আল্লাহকে বসায় যারা রাখতে পারবে তারা সফল কাম হতে পারবে। যারা দুনিয়াকে অগ্রাধিকার না দিয়া ইবাদতকে অগ্রাধিকার দিবে তারা সফল কাম গোলাম হয়ে যাবে। ওই মেহনত করো ভাই, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে ইবাদত যেন নষ্ট না হয়। খুব হুঁশিয়ার, ইনশাআল্লাহ আর নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করিতেছি কোনদিন নামাজ কাজা করব না, জিকির ছাড়ব না, তিলাওয়াত ছাড়ব না, গুনাহ খাতা করব না, আলেমদের সান্নিধ্য ভুলব না, আল্লাহওয়ালাদের সোহবত ভুলব না, আলেমদের বিরোধিতা করব না, আলেমদেরকে গালি দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইচ্ছাকৃত ফকর ফাকাকে গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর নায়েবরা ইচ্ছাকৃত যাকাত খাওয়ার কাফেলায় যোগদান করেছেন। টাকার পেছনে আহলে ইলমরা ঘুরে না, আল্লাহওয়ালারা ঘুরে না। টাকা সুলাইমানের পিছনে যেমন ঘুরেছে, আলেমদের পিছনে ঘুরে। কেউ যদি এক কাপড়েও থাকে নবীজির মতো ইচ্ছাকৃত ফকর ফাকাকে বরণ করে, তারা হিফাজতে দ্বীন, হিফাজতে ইসলাম, ইসলামের হিফাজত, দ্বীনের হিফাজত, দ্বীনের তারবিয়তের জন্য জিন্দেগি তারা অক্ষ করে দেয়। সুতরাং দেশের আলেমদেরকে ফহিন্নির দল মনে করবা, নায়েবের দল মনে করবা, নায়েবের দল মনে করবা, নায়েবের দল মনে করবা, ফহিন্নির দল মনে করবা না। এরা ফকিন্নির দল না, এরা ইচ্ছাকৃত ফকর ফাকাকে গ্রহণ করেছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই মৌলবীরা যদি তোমাদের মতো দুনিয়ার তেলেসমাতিতে ঘুরতো, তাহলে তোর জানাজা পড়ানোর লোক খুঁজে পাতি না, জানাজা পড়ানোর জানাজা পড়ানোর মানুষ পাওয়া যেত না। সঙ্গত কারণে এ কাফেলার কাছে দ্বীন অগ্রাধিকার, আখিরাত অগ্রাধিকার। এ হযরত আলী বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়ার সন্তান হইস না, আখিরাতের সন্তান হ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। গুনাহ খাতা আমি করি নাই, আর আমার আল্লাহ আযাব গজব আমারে দেয় নাই। কি কষ্ট করবার লাগছো যে গোটা দেব পচে গেছে, তোমার রব